আচমকা ব্যাংক ডাকাতির মুখে পড়ে গেল ম্যাট মারডক। কিন্তু ডাকাতরা জানতো না যে তারা কোনো সাধারণ অন্ধ মানুষকে নয়, বরং স্বয়ং ডেয়ার ডেভিলকে জিম্মি করেছে। নিজেদের আসল পরিচয় লুকিয়ে ম্যাট একাই কিভাবে সেই ডাকাতদের কুপঘাত করলো, চলুন জেনে নেওয়া যাক পঞ্চম এপিসোডে। তো পঞ্চম এপিসোড শুরু হয় নিউ ইয়র্কের একটি ব্যাংক থেকে, যেখানে অনেক মানুষ সেন্ট প্যাট্রিক্স ডের ব্যাপারে কথা বলছিল, যা একটি আইরিশ ফেস্টিভ্যাল এবং একে পুরো আমেরিকাতে পালন করা হয়। আমরা দেখতে পাই ম্যাথিউ মারডককে, যে নিজের ল ফার্মের লোনের জন্য এসেছিল। তখন সেই সময় ব্যাংকে ব্যাংক ম্যানেজার উপস্থিত ছিল না, যে কারণে অ্যাসিস্ট্যান্ট ব্যাংক ম্যানেজার ইউসুফ খান দায়িত্ব পালন করছে। তখন ইউসুফ নিজের মেয়ে কামালার ব্যাপারে ম্যাথিউ মারডককে জানাতে শুরু করে যে সে নিজের ফ্রেন্ডদের সাথে স্যান ফ্রান্সিসকোতে ঘুরতে গেছে। সে ম্যাটের জিজ্ঞেস করে এটাও জানায় যে সে জার্সি সিটিতে থাকতো, যেখানে জার্সি সিটির নিজস্ব সুপার হিরো আছে, যাকে তারা মিস মার্ভেল বলে। তখনই ম্যাট বলে যে সে এই সুপার হিরোর ব্যাপারে কখনো শোনেনি। তখন ইউসুফ তাকে মিস মার্ভেলের একটি খেলনা মূর্তি দেখায়। এরপর ইউসুফ খান সরাসরি পয়েন্টে আসে এবং ম্যাথিউ মারডককে বলে যে আপনার ল ফার্ম খুব ভালো উপায়ে কাজ করছে এবং আসলেই এর আপগ্রেডের খুব বেশি প্রয়োজন আছে, কিন্তু আপনার উপর আগে থেকে অনেক লোন চলছে। এর সাথে আপনি এমন ক্লায়েন্টদের কেস নিচ্ছেন যারা আপনার ফি পর্যন্ত দিতে পারে না। আপনি আসলেই একজন ভালো ডিফেন্স, কিন্তু আপনার ল ফার্ম নিউ ইয়র্ক মিউচুয়ালের লোন শর্তাবলী পূর্ণ করে না, যে কারণে আমাদের ব্যাংক আপনাকে লোন দিতে পারবে না। এরপর ম্যাট সেই ব্যাংক থেকে বের হয়ে নিজের ল ফার্মের দিকে যাচ্ছিল। এদিকে আমাদেরকে লুকার অনেকগুলো লোককে দেখানো হয়, যারা একটি গাড়িতে বসে সরাসরি ব্যাংকের সামনে নামে। এখানে তাদের মেইন প্ল্যান থাকে যে কোনো উপায়ে এই ব্যাংক থেকে $1,80,000,000 লুটে নেওয়া, যাতে সেই ডলার ইউজ করে লুকা নিজের জরিমানা দিতে পারে। তো লুকার সমস্ত লোক ব্যাংকের ভিতরে গিয়ে ব্যাংক লুটের কাজ শুরু করে দেয়। প্রথমে তারা ব্যাংকের সিসিটিভি ক্যামেরা বন্ধ করে, এর সাথেই ওখানকার নেটওয়ার্কও জ্যাম করে দেয়, যে কারণে ইউসুফ হেল্পের জন্য কল করতে পারে না। এদিকে ম্যাট ফোনে কথা বলতে বলতে রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই সে নিজের স্পেশাল শ্রবণ শক্তির সাহায্যে ব্যাংকে মানুষের চিৎকার করার আওয়াজ পায়। তো এতটুকু শুনতেই ম্যাট সরাসরি 911-এ কল করে এবং সরাসরি ব্যাংকের ভেতরে চলে যায়। ম্যাট ভেতরে আসার পর লুকার লোক তাকেও বাকি লোকদের সাথে বসিয়ে দেয়। তখনই সেই লোকদের মধ্যে এক লোক বন্দি সমস্ত লোকের উদ্দেশ্যে বলে যে তোমাদের এখানে চুপচাপ বসতে হবে, আর যার মরতে ইচ্ছা করে সে সামনে আসো। ম্যাট তাকে জবাব দেয় যে যদি তোমরা এখানে কাউকে মারো তবে এটা ডাকাতির কেস থেকে সরাসরি মার্ডারের কেস হয়ে যাবে, তো এই কারণে তোমাদের সবার কমসে কম 25 বছরের সাজা হবে। এতটুকু শুনতেই সেই লোকের মাথা গরম হয়ে যায় এবং সে নিজের লোকদের ম্যাটকে মারার জন্য বলে। এরপর তারা ব্যাংকের ম্যানেজারের ব্যাপারে জিজ্ঞেস করতে শুরু করে, কিন্তু ব্যাংকের ম্যানেজার সেখানে থাকে না। আর তখনই সেখানে পুলিশও পৌঁছে যায়, যারা সেই ব্যাংকে চারপাশ থেকে ঘিরে ফেলে। এরপর লুকার লোক সরাসরি ইউসুফকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে যে এই ব্যাংকের ম্যানেজার কোথায়। সে জানায় যে ব্যাংকের ম্যানেজার আজ কোনো কাজের কারণে ব্যাংকে লেট করে আসবে। তখনই সেই লোকেরা বলে যে যেহেতু তুমি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, তো এই কারণে এই ব্যাংকের লকার এখন তুমি খুলবে। তো সেই সময় ইউসুফ বেশ ভয় পেয়েছিল, যে কারণে সে তাদের হা বলে দেয়। ম্যাট ইউসুফের অবস্থা শুনে বুঝতে পারে যে সত্যি বলতে ইউসুফের সেই লকার খোলার কোনো আইডিয়া নেই। এখন যেহেতু সেই লোকদের প্ল্যান ছিল ইউসুফকে নিয়ে গিয়ে লকার খোলানো, তো ম্যাট ইউসুফকে বলে যে এই লোকদের আপনাকে যে কোনো উপায়ে অনেকক্ষণ পর্যন্ত ব্যস্ত রাখতে হবে। এরপর সেই লোক নোটিস করে যে সেখানে সোয়াট টিমও পৌঁছে গেছে। তখন তারা ডিসাইড করে যে তারা প্ল্যান বিতে শিফট হবে। এরপর বাইরে পুলিশদের মধ্যে থেকে ডিটেকটিভ কিম নেগোসিয়েশনের জন্য কাজ করা শুরু করে। অফিসার রিকোয়েস্ট জানায় যে ভেতরে 20 জনেরও বেশি সিভিলিয়ান আছে। এর সাথে ওখানকার কমিউনিকেশন লাইন পুরোপুরি বন্ধ হয়ে গেছে, আর পুলিশ এই ব্যাংকে চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তখনই সেখানে থাকা অফিসারদের মধ্যে এক অফিসারের কাছে কল আসে। এরপর ডিটেকটিভ কিম নিজের নেগোসিয়েশনের কাজে লেগে যায়। তো এদের ফার্স্ট ডিমান্ড থাকে যে এদের 3টি এপিভি গাড়ি চাই এখান থেকে বাইরে বের হওয়ার জন্য। তো এখানে ডিটেকটিভ কিম বলে যে এদের ভরসা জেতার জন্য প্রথমে তোমাদের 2টি লোককে ছাড়তে হবে। তখন সেই লোক সেখানে থাকা ম্যাট এবং একটি মেয়েকে সেখান থেকে ছাড়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ম্যাট তাদের বলে যে তার বদলে সেই মেয়ের হাজবেন্ডকে ছেড়ে দেওয়া হোক। শুরুতে তো সেই লোক মানতে রাজি হয় না, কিন্তু শেষ পর্যন্ত ম্যাটের কথাই মেনে নেয়।
এদিকে সেই লোকদের মধ্যে এক লোক ইউসুফ খানকে নিয়ে যায় ব্যাংকের লকার খোলার জন্য। এদিকে ব্যাংকে ফেসে থাকা অনেক লোকের মধ্যে এক বুড়ো লোক বলছিল যে এদের এই ব্যাংকে কিছুই পাওয়ার নেই, আসলে এই ব্যাংকে কেবল সেফটি ডিপোজিট রাখা হয়। তো এটা শুনে সেখানে থাকা এক মেয়ে বলে যে তারা হয়তো এখানে ডায়মন্ডের জন্য এসেছে। এরপর ম্যাট নিজের কাজে লেগে যায়। সে সেই লোকদের বলে যে তাকে ওয়াশরুমে যেতে হবে। সেই লোকে এক ঝটকায় মেনে নেয় তাকে ওয়াশরুমে নিয়ে যাওয়ার জন্য। তখনই ম্যাট সঠিক সুযোগ দেখে সেই লোকের উপর অ্যাটাক করে তাকে অজ্ঞান করে দেয়। এর সাথেই সেই ইউসুফের আওয়াজও শুনতে পাচ্ছিল, যাকে বন্দুকের সামনে রেখে লকার খোলানো হচ্ছিল। কিন্তু সেই লোক বুঝতে পারে যে ইউসুফ তাকে ঘোরাচ্ছে এবং সে আসলে লকারের পিন জানে না। এরপর সেই গানম্যান যখনই ইউসুফকে মারতে যাবে এর মধ্যে ম্যাট সেখানে পৌঁছে যায় এবং সেই লোককেও শেষ করে দেয়। তো এখন ম্যাট বুঝতে পারে যে যদি এই লোকগুলো খালি হাতে হলে যায় তবে তারা সেখানে থাকা সমস্ত লোককে মেরে ফেলবে, যে কারণে এখন তাদের লকার খুলে তার থেকে ডলার বের করতেই হবে। তখন ম্যাট নিজের সুপার শ্রবণ শক্তির সাহায্যে সেই লকার খোলার কাজে লেগে যায় এবং ম্যাটের সেই লকারটি খুলতে খুব জোর 5 মিনিট সময় লাগে। এরপর তারা দুজনে লকারের ভেতরে যায়। সেখানে অনেক ডিপোজিট লকার রাখা ছিল এবং যা খোলার জন্য প্রথমত মালিক এবং দ্বিতীয়টি ব্যাংক ম্যানেজারের চাবির প্রয়োজন হতো। এরপর ম্যাট সেই অজ্ঞান লোকের তল্লাশি নেয়, যার পকেট থেকে তারা একটি চাবি পেয়ে যায়। তারপর সেই চাবিতে লেখা নাম্বারের সাহায্যে একটি লকার খুলে ফেলে এবং সেই লকারে এরা একটি জুয়েলারি পাউচের ভেতরে একটি রেয়ার ডায়মন্ড পায়। এদিকে এই লোকেদের লিডার ডিটেকটিভ কিমকে সেই গাড়িগুলোর জন্য মাত্র 30 মিনিটের সময় দেয়। যদি সে 30 মিনিটে এমনটা না করে তবে এক এক করে ভেতরে থাকা লোকদের মেরে ফেলা হবে। যা শুনে এখন সোয়াট টিম ভিতরে যাওয়ার ফয়সালা করে নিয়েছিল এবং তারা এখন যে কোনো মুহূর্তে ব্যাংকের ভিতরে ঢুকতে পারত। তো ম্যাট উপরে এসে সেই লোকদের লিডারকে বলে যে তোমাকে এই লোকদেরকে ছাড়তে হবে। তুমি যে অফিসারের সাথে কথা বলছিলে তার সাথে তোমার কথা অনেকক্ষণ আগে হয়েছিল, যে কারণে এখন সোয়াট টিম এখানে যে কোনো মুহূর্তে প্রবেশ করবে। তো তোমাকে এদের ছেড়ে নিজের নেক্সট প্ল্যানের ব্যাপারে ভাবা উচিত। ম্যাট আগে এটাও বলে যে আমি জানি তোমরা সবাই এখানে কাউকে মারতে আসোনি, আসলে এখানে একটি ডায়মন্ড নিতে এসেছো। এর সাথেই সে ডায়মন্ডকে পাউন্সে ভরে সেই লোকের দিকে ছুঁড়ে মারে আর তখনই সোয়াট টিম ভিতরে চলে আসে। এরপর সেখানে হুড়োহুড়ি লেগে যায় এবং অনেক লোককে ধরে ফেলা হয়। তো এই সুযোগটি দেখে তাদের লিডার পুলিশের গেটআপে চলে আসে এবং সেখান থেকে চুপচাপ কেটে পড়ে। কিন্তু সে কেটে পড়ার আগে ডায়মন্ডটি সেই মেয়ের কাছে দেয়। তো এই ছিল আসল প্রতারক। কিন্তু ম্যাট আগে থেকেই এই সমস্ত জিনিস জেনে যায় এবং সেই নকল পুলিশের পিছু নেয় আর তার সামনাসামনি হতেই তাকে ধোলাই করে। ফাইটার লাস্টে ম্যাট তার পায়ে জাম্প করে তার পাকে এমনভাবে ভেঙে দেয় যে যেমন আমরা শুকনো ডালপালা ভেঙে থাকি। তো এই মেয়েটি যখনই নিজের জুয়েলারি পাউচ খুলে ডায়মন্ড চেক করে তো তার জানা হয়ে যায় যে আসলে এটাতে ডায়মন্ড নেই, বরং ইউসুফ খানের দেওয়া চকলেট ছিল। আসলে ম্যাট সেই ডায়মন্ড কখনো সেই লোককে দেয়নি। এরপর ম্যাট আরও একবার ইউসুফের সাথে দেখা করতে যায় এবং ইউসুফ তাকে জানায় যে পুলিশ তাকে বলেছে ডায়মন্ড কারো কাছেই পাওয়া যায়নি। তো ইউসুফ বলে যে যদি তুমি আরও একবার নিজের ল ফার্মের জন্য লোনের কথা বলতে এসে থাকো তবে আমাদের ব্যাংক তোমাকে লোন দিতে পারবে না। যেখানে ম্যাট বলে যে আমি তো জাস্ট আপনার অবস্থা জানতে এসেছিলাম। এরপর ইউসুফ নিজের ঘরে ডিনারের জন্য ম্যাটকে ইনভাইট করে। ম্যাট এক শর্তে আসার জন্য রেডি হয়, যেখানে ইউসুফকে পুরো জার্সি সিটি ম্যাটকে ঘুরিয়ে দেখাতে হবে। এরপর ম্যাট যেতে যেতে ইউসুফকে বলে যে চলুন আপনার টেবিলে রাখা একটি চকলেট খেয়ে নেই। আর তখন ইউসুফের নজর সেই ক্যান্ডিতে ভরা বাটির দিকে যায় যেখানে সেই ডায়মন্ডটি রাখা ছিল। তো এর মানে ক্লিয়ার যে ডায়মন্ড কখনো ব্যাংক থেকে বাইরে যায়নি। আর এখানে ডেয়ারডেভিল বর্ন এগেনের 5ম এপিসোড শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কোনো স্যুট বা গ্যাজেট ছাড়াই ম্যাট মারডক যেভাবে একাই পুরো ব্যাংক ডাকাতি রুখে দিল তা আপনার কেমন লেগেছে? ম্যাটের এই দুর্দান্ত অ্যাকশনকে আপনার মন জয় করতে পারলো? কমেন্টে অবশ্যই আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এর পরের ধামাকাদার এপিসোডের এক্সপ্লেনেশন মিস করতে না চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।